সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে 100 কোটি টাকার একটা সমস্যার সমাধান হয়, তাহলে সে ওইখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না? তো এটা তো ভাই শুরু হয়ে গেছে ভাই। তারা তো কোনো প্রশ্নের জবাব দেয় না। কোনো প্রশ্নের জবাব দেয়? প্রশ্ন তো উঠেছিল আপনার রূপায়ণ টাওয়ারে এত টাকা ভাড়া দেন কোথেকে, জবাব দিতে পারছে? এ পর্যন্ত পারছে? পারেনি তো। কারো প্রশ্নের জবাব দেয় না তো। আজকে আমাকে একজন লোক বলছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আজকে আমাকে একজন লোক বলতেছে এই ঢাকা শহরে তার একটা বড় জমি আছে, সেই জমি সে দখল হারানোর অবস্থায় আছে। সে মনে করে সেই দলিল জমিটা দখল তার কাছে থাকবে না, কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে। আমি নামটা বললাম না যেহেতু, বাট আমি যে এনে বলতেছি সম্পর্ক আছে। কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, সবাই তাকে বলছে যে তোমরা একটা কাজ করো, এই সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করো। তো আমাকে সে ফোন করছে যে আমার কাছে কি সমন্বয়কদের কারো ফোন নাম্বার আছে কিনা, অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা। আমি কিন্তু আমার বাস্তব কথা, ও আজকে সকালে কথা ভাই। তাই আমি বলছি ভাই আমি কারোর সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো না, আপনি ফোন নাম্বার ওদের অ্যাভেলেবল ফোন নাম্বার পাবেন, এই এই কাজটা আমি করতে পারবো না। তো তার মানে আমি কিন্তু এটা বলছি না যে তারা করবে করে, আমি বলছি না, কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন, ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কদের কাছে আমি যদি যেতে পারি, ওই যে তাদেরকে আমি বলাইতে পারি, তাহলে আমার এত বড় একটা বিষয়, যে জমির দাম মনে করেন প্রায় 100 কোটি টাকার মতো হবে, আমার এই 100 কোটি টাকার সমস্যা একটা সমন্বয়ক সমাধান করে দিতে পারবে। তো সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে 100 কোটি টাকার একটা সমস্যার সমাধান হয়, তাহলে সে ওইখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না? তো এটা তো ভাই শুরু হয়ে গেছে ভাই। আজকেও দেখলাম যে ইফতেখারুজ্জামান টিআইবি চেয়ারম্যান যিনি আছেন, ইফতেখারুজ্জামান, নির্বাহী উনি পরিচালক। কিন্তু বলেছেন, হুম। উনি কিন্তু এই একই অভিযোগ করেছেন, যে সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে, তারা একটা পলিটিক্যাল পার্টি করবে, আর দেশের মানুষ লাইন দিয়ে এসে তাদের হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিবে, দিয়ে বানাবে। ওই যে আপনার ইয়ে কি বলে, আপনার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। তো এই লোক ভাই সরকারি চাকরি করে। আমি এই জিনিসটাও বুঝি না, এতদিন ধরে সাংবাদিকতা করছে, কি সাংবাদিকতা করছে? তার মধ্যে কি এই সেন্সটুকু গ্রো করে নাই যে যেই মুহূর্তে ওই ভদ্রলোক রিজাইন করে আসলো, সেই মুহূর্তে সে আর সরকারের কেউ না, সে একজন পাবলিক। এবং একজন পাবলিক একটা প্রেস কনফারেন্স করতেছে, তার দুই পাশে, এক পাশে প্রেস সেক্রেটারি, আরেক পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি। ওই প্রেস সেক্রেটারি কিন্তু ভাই আমি আপনি বেতন দেই, সে তো সরকারের কর্মচারী, সে তো আমার আপনার চাকর। তাকে কি ওই কাজের জন্য চাকরি দেওয়া হয়েছে যে তুমি যে আগামী দিনে প্রাইম মিনিস্টার পাশে দিয়ে বসো, তুমি যে তাকে বলো যে আপনি আগামী দিনে প্রাইম মিনিস্টার হবেন, এটা বলার জন্য? তাকে আবার কয়েকদিন আগে দেখলাম যে সিনিয়র সচিব বানানো হয়েছে। সচিব থেকে সিনিয়র সচিবে হওয়ার যোগ্যতা কি এইটা? এই মূর্খতা এই দেশে এগুলি চলছে। যার যাকে ইচ্ছা হচ্ছে অমুকে ডাইকাই না তুমি সিনিয়র সচিব, আর এর উপর আর পোস্টায় থাকলে বলতো তুমি সুপার সিনিয়র সচিব। বলা যায় না কিছু, দুই দিন পরে একটা পোস্ট ক্রিয়েট করতে পারে, বানাইতেছে। মানে ভাবখানা এরকম যে আমার বাপের জিনিস আমি খালি বিলাই দিচ্ছি, এটা হয় না। এবং এই সমস্ত কিছুর দায় কিন্তু আলটিমেটলি, এই সমস্ত ব্যর্থতার দায় কিন্তু আলটিমেটলি যে এই ডক্টর ইউনূসের কাঁধে যেয়ে পড়বে। আমি একটা কথা বলি আপনাকে, এটা বলি, আমি এত বেশি আমি তো বলার সময় আসলে কন্ট্রোল করতে পারি না। একটা কথা বলি, সেই জিনিসটা হলো কি, যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, 2009 সালে ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর, পরের দিন থেকে সে একটা মিশন নিয়ে বসছিল। সে ডক্টর ইউনূসকে ডিফেন্ড করবে, তাকে বেইজ্জতি করবে। এবং সেটা সে পতনের আগের দিন পর্যন্ত এবং পতনের পরেও সে চালাই যাচ্ছে। শেখ হাসিনা এত বছরে ডক্টর ইউনূসের যতটুকু বেইজ্জতি করতে পেরেছে, আমার মনে হয় তার যে 10 গুণ বেইজ্জতি ডক্টর ইউনূস নিজেই নিজেকে এই 6 মাসে করে ফেলেছে। এবং ডক্টর ইউনূস যখন যাবে এই ক্ষমতার থেকে, মানে ওনার যে সম্মান আসলে করতো যে সে মানুষ, এইটাই অনেকে ভুলে যাবে। খালি ওনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উনি কিছু করতেছেন না কিন্তু, বাট উনি যা করা উচিত সেটা করছেন না। এই কারণে উনি নিজে কারোকে থাবা দিয়ে 10 টাকা নিচ্ছেন তা কিন্তু আমি বলতেছি না, কিন্তু ওনার সামনে একজন থাবা দিয়ে 1 কোটি টাকা নিচ্ছে, উনি দেখেও কোনো অ্যাকশনে যাচ্ছেন না। এই অপরাধে ওনার বেইজ্জতিটা হবে, আমি বললাম একটা কথা।